দেখ আজ যেতে চলেছি দত্তপুকুর। যাক মেইনলি ব্যাপারটা হচ্ছে এখন এসেছিলাম আমরা দত্তপুকুর, কারণটা হচ্ছে আমার ফোনে যে প্রোটেক্টার ক্যামেরা গ্লাস সব কিছু লাগানো হয়েছে, বাট আমার ফোনে কভারটা লাগানো হয়নি। আর আমাদের ওখানটার কভারের দাম মানে আমাদের ওখানে ফোনের দোকানের যেসব কভারের দাম বলছে প্রায় 1800, আবার কেউ আবার বলছে 800, 900, 1000, 2000 এরকম বলছে। বাট আমাকে ওখানে কুশল সাজেস্ট করলো যে দত্তপুকুরে নাকি কম সময়ের মধ্যে ভালো কভার হয়ে যাবে, তার জন্য এখন যাচ্ছি দোকানের দিকে। দেখ মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে একটা দোকানের দিকে এলাম, কিন্তু এই দোকানের কালেকশানে আমার মোটামুটি ভালো লাগলো না, কারণ এগুলো দেখাচ্ছে তো ভালো লাগছে না, কারণ এগুলোর এটা লুকটা একটু অন্যরকম। আমি চাইছিলাম কিন্তু এনিমি টাইপের যদি কোনো কালেকশান আসে তো সেগুলো নেবো, কারণ ওইদিকে আরও দুটো দোকান দেখলাম, দুটো না একটা দোকান দেখলাম, সেটাও ভালো লাগলো। তো কালেকশান ভালো লাগছে, ভালো লাগে, একটা কালার ভালো, এটা কালারটা ভালো লাগছিল, দেখতে ভালো লাগে, লুকটা ভালো, কিন্তু এর ভিতরের এটা না কেমন এটা যেন ঘুষে টাইপের গেছে, তার জন্য আমারও ভালো লাগছে না। দেখি সামনে আরও, ও বলছে আরও দুটো দোকান রয়েছে, দেন সেই দুটো দোকান দেখি, যদি ভালো লাগে তো নেবো, না হলে এইটা এসে নিয়ে যাবো গাড়ি। তো ওই দিকটা একটু ঘুরে আসি। যাক আমি একটা দোকানে গেলাম, যেই দোকানে আমার এরকম একটা কভার পছন্দ হলো মোটামুটি। তারপরে আমি ওই দোকান থেকে কভারটা আর হচ্ছে আমার পিছনের ব্যাক গ্লাসটা সব কিছু অলমোস্ট ডান করে দেন বাইরে বেরোই। যাক মেনলি ব্যাপারটা হচ্ছে এতক্ষণ ধরে ফোনের কভারের দোকানে ছিলাম, কভার টোভার নিলাম, দেন তারপরে এখন বেরিয়ে এসে দেখছি কি লেভেলের বৃষ্টি। ভাই বর্ষাকালে তো বৃষ্টি হবেই, যাক এখন পুরো বর্ষায় বৃষ্টি হয়ে গেছে। দৌড় দেবো একটা, দৌড় দেবো, দৌড় দিবি? দৌড় দিলে ভিজে যাবো, এই গলিটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু এই গলিটা রিস্ক কেউ নিচ্ছি না, কোনো ওয়াটার প্রুফ, বাট আমি ওয়াটার প্রুফ না, দৌড় দিলে দৌড় দেওয়াই যেতে পারতো। সুন্দর তোমার একটা ওয়েদারে জাস্ট একটা সিনেমাটিক শটের চেষ্টা করে যায় না, কেমন হবে দেন চেষ্টা করি। মেনলি ব্যাপারটা হচ্ছে এই গলির মধ্যে দিয়ে এখন যেতে হবে। ভাই কি গলি রে, দেখ পাশটা ঢুকে গেছিল সব আমার। ভাই পরিমাণে বৃষ্টি পড়ছে, এখন এখান দেওয়া লেবে যেতে হবে। দেখ মেনলি ব্যাপারটা হচ্ছে একেবারে কভার টভার কিনে এনে এরকম স্টেশনের কভারে দাঁড়িয়ে রয়েছি উপরে সিটে, ভাই পুরো পরিমাণে ভিজে গিয়েছি, আমার অবস্থা এরকম সব অবস্থা কাকতার হওয়ার মতন অবস্থা, পুরো ভিজে গিয়েছিলাম, তাও দৌড়ে দৌড়ে এখান থেকে শেটের তলায় চলে এলাম বলে। দেখো আমাদের মতো আরও কত নিচে এইভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষায়, সেটাই এখন দেখ ট্রেন কখন ট্রেন এখনই দেবে, টাইম বুঝলাম। যাক এখন দেন ট্রেনটা আসুক আগে। যাক বৃষ্টি ওয়েদারে সবাই মিলে তারপরে নিয়ে নিলাম একটা চা। কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পরে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম, ঘড়ি কাটার সাথে সাথে পাল্লা দিয়ে মানুষের জীবন অনবরত কেমনভাবে চলে যাচ্ছে। কেউ বা ফিরছে বাড়িতে, আবার কেউ বা যাচ্ছে কাজে। যাক ফাইনালি বারাসাত স্টেশনেই নামলাম, নেমে জাস্ট বিরিয়ানি প্যাকেট নিলাম দুটো, দেন বাড়ি যাই আগে। ভাই এইখানটায় না বৃষ্টি কম হচ্ছে, আর ওদিকটায় প্রচুর মানে বৃষ্টি হচ্ছিলো, যার জন্য এই ছায়া দেখে বোঝা যাচ্ছে। দেন আগে বাড়ির দিকে যাই। 2000 years later. দেখ মেনলি ব্যাপারটা হচ্ছে এখন ঘড়ি কাটায় প্রায় 12টা মতন বাজে, আর এখন আমার এডিট ফেডিট অলমোস্ট ডান হলো। আর তারপরে বাড়ি চলে আসার পরে না আমি একদম পরিমাণে ভিডিও করতে পারিনি, কারণ আমার না শরীরটা পরিমাণে ছেড়ে দিয়েছিলো, কারণ একে তো বৃষ্টি, তার জলে ভিজেছি, তারপরে আরও 2-3 ধরে ভিজেছি, তারপরে আগের দিন যে পরিমাণে আমাদের ঘরে জল জমেছিলো সেগুলো দিন সকালবেলায় পরিষ্কার করতে হয়েছে, তার জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে কমেন্ট, তাও কমেন্ট করো, কমেন্ট না করলে না জাস্ট মোটিভেট পাচ্ছি না, দেন কমেন্ট করো, ভিডিওটা আরও বেশি ভালো করে ট্রাই করবো। দেন জানি না সিনেমাটিক শটগুলো আজ একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে, তাও কমেন্ট করে বলতে বললো না। যাক আজ ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব। দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টাটা।
টাটা।